শাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাব তার কাছে। আমিনুল, গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন গতকালও আমরা দেখিয়েছি, ভিসি ভবনে তালা দিয়েছিল তারা এবং পরবর্তীতে কিন্তু মহাসড়ক অবরোধের মতো কর্মসূচিতে তারা গিয়েছিলেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন ভবনটি রয়েছে সেই প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের এই আন্দোলন তারা অব্যাহত রেখেছেন এবং তারা কিছুক্ষণ আগেও সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেছেন যে এই নির্বাচনটি শাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দফায় দফায় আসলে ষড়যন্ত্র হচ্ছিল এবং আজকের সংবাদ সম্মেলন থেকে তারা জানিয়েছেন কিছুক্ষণ আগে শিশির কথা বলেছিলেন ভিপি প্রার্থী এখানে যিনি রয়েছেন ছাত্র শিবির প্যানেলের, তিনি বলেছেন যে এই নির্বাচনটি বাধাগ্রস্ত করতে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে থেকে চাপ প্রয়োগ করছে এবং এমন মন্তব্য তিনি করেছেন। এর বাইরেও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। কালকে কিন্তু গতকাল আমরা দেখেছি দুপুরবেলা যে রিটের হাইকোর্টে যে রিটটি হয়েছিল শাকসু নির্বাচন স্থগিতের দাবিতে একজন স্বতন্ত্র প্রার্থীর রিটের বিপরীতে রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু কালকে আমরা দেখেছি একটি রায় হয়। সেই রায়ে 4 সপ্তাহের জন্য এই শাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি তাদের যে দুর্বার আন্দোলন তারা গড়ে তোলার কথা ছিল, তারা যে হুঁশিয়ারিগুলো উচ্চারণ করেছিলেন পর্যায়ক্রমে কিন্তু তারা একের পর এক কর্মসূচি দিয়ে চলেছেন এবং আজকে তারা চেম্বার জজ আদালতে বিকেল 3টায় একটি শুনানি হওয়ার কথা তারা বলেছেন যে তারা দুটি তথ্য পেয়েছিলেন। গতকাল তারা আবেদন করেছিলেন, সেই আবেদনটি গৃহীত হয়নি এবং আজকে চেম্বার জজ আদালতে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আপিলটি করা হয়েছে সেই আপিলের ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়তো জানানো হবে। এই ছিল আসলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন শাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই শাকসু নির্বাচন নিয়ে আসলে আন্দোলন কর্মসূচি সর্বশেষ। সিলেট থেকে আমিনুল ইসলাম।